সব সময় ভুল তারাই করে যারা চেষ্টা করে, আর অকর্মা মানুষেরা তো অন্যের ভুল খুঁজেই নিজের সময় কাটাতে পছন্দ করে। আপনি কি জানেন যে নদীর গভীরতা যত বেশি তার বয়ে চলার শব্দ ততটাই কম? তেমনি একজন বুদ্ধিমান মানুষ কথা বলে কম। যারা বেশি কথা বলে আর কথা বলতে গিয়ে সবচেয়ে বেশি ভুল তারাই করে। কেউ একজন লিখেছিলেন, একটা ভুল মানুষকে অনেক কাঁদায়, কিন্তু মনে রাখতে হবে জীবনে এমন কিছু কিছু ভুল আছে যা ভবিষ্যতে হাজারটা ভুল থেকে মানুষকে বাঁচায়। হ্যাঁ, এমন কিছু কিছু ভুল আছে যা ভবিষ্যতে হাজারটা ভুল থেকে মানুষকে বাঁচায়। যে আঘাতে রক্ত বের হবে না, বুঝে নেবে সে আঘাত খুব আপন কেউ দিয়েছে। হ্যাঁ, যে আঘাতে রক্ত বের হবে না, বুঝে নেবেন সেটা আপনার কাছের মানুষই দিয়েছে। যখন একটি মেয়ে তার পরিবারকে ধোঁকা দিয়ে অন্য একটি ছেলের কাছে চলে যায়, তখন একটি ছেলেও তাকে একই কথা বলে আঘাত করে। যে মেয়ে তার পরিবারের হতে পারলো না, সে আমার কিভাবে হবে? হ্যাঁ, যে মেয়ে তার পরিবারের হতে পারলো না, সে আমার কিভাবে হবে? শুধুমাত্র প্রয়োজনের সময় যদি মানুষ আপনার কথা মনে করে, তাহলে কষ্ট পাবেন, খুশি হয়ে যান, কারণ স্বর্ণ মূল্যবান বলেই মানুষ তার কাছে আসে। ভেবে দেখুন, একজন অপদার্থ মানুষকে আপনিও স্মরণ করবেন। হ্যাঁ, একজন অপদার্থ মানুষকে আপনিও স্মরণ করবেন না। যে মানুষ বিজ্ঞানকে অল্প জেনেই লাফিয়ে বেড়ায়, সে একদিন নাস্তিক হবে, এটাই স্বাভাবিক। আর যে বিজ্ঞানকে ভালোভাবে জানবে, সে অবশ্যই একদিন এক আল্লাহ বিশ্বাসী হবে। কেউ যদি আপনাকে প্রশ্ন করে পরিশ্রম ছাড়াই সফল হওয়ার উপায় কি, তাহলে তাকে বলে দিন, যেখানে পরিশ্রম নেই সেখানে সফলতাও নেই। আপনার শত্রুকে ধ্বংস করার ফন্দি না বানিয়ে জীবনের শত্রু তৈরি হওয়ার পেছনের কারণগুলো ধ্বংস করুন। হ্যাঁ, আপনার শত্রুকে ধ্বংস করার ফন্দি না বানিয়ে শত্রু তৈরি হওয়ার পেছনের কারণগুলো ধ্বংস করুন। জ্ঞানী মানুষ বানানোর জন্য যদি একটা বই লেখা হয়, তাহলে সততা হবে সেই বইয়ের প্রথম অধ্যায়। আরেকজন মূর্খ মানুষের পরিচয় তো তার মুখের সামান্য মিথ্যা কথাতেই পাওয়া যায়। বুদ্ধিমানেরা তখন কথা বলে যখন তাদের কিছু বলার থাকে। বোকারা কথা বলে কারণ তারা ভাবে সবসময় কথা বললেই মানুষ তাদের জ্ঞানী মনে করবে। একটি নতুন সম্পর্কে যাওয়ার আগে একটি কথা সবসময় মনে রাখুন, একত্রিত হওয়ার মানে হচ্ছে কোনো কিছুর শুরু। একসঙ্গে কিছু সময় থাকার মানে হচ্ছে সম্পর্কের উন্নতি। আর দীর্ঘ সময় একসাথে চলতে পারাই হচ্ছে সফলতা। একজন সফল মানুষকে বিয়ে করতে পারার মাঝে কোনো সফলতা নেই, বরং একজন পরিশ্রমী মানুষের মনোবল বাড়িয়ে দিয়ে তার সফলতার পথে সঙ্গী হতে পারাটাই আসল সফলতা। শুধুমাত্র টাকা পয়সাওয়ালা মানুষগুলোই যদি সম্মান পাওয়ার যোগ্য হয়ে থাকে, তাহলে একটি মৃত লাশকে মাসের পর মাস আইসিইউতে রেখে তার পরিবারের কাছ থেকে টাকা হাতিয়ে নিতে পারা কোটিপতি ডাক্তারগুলোই বর্তমান সমাজে সবচেয়ে বেশি সম্মান পাওয়ার যোগ্যতা রাখে। অন্ধ মানুষ দেখতে না পেলেও আলো আলোয় থাকে, সে অন্ধকার হয়ে যায় না। তেমনি কোনো নাস্তিক সারা জীবন সৃষ্টিকর্তা নেই বলে চিল্লিয়ে গলা ফাটিয়ে ফেললেও একজন বুদ্ধিমান মানুষ জানে সৃষ্টিকর্তা ছাড়া এতটা সাজানো গোছানো পৃথিবী বসবাসের জন্য আমরা পেতাম না। হ্যাঁ, একজন বুদ্ধিমান মানুষই জানে সৃষ্টিকর্তা ছাড়া এতটা সাজানো গোছানো পৃথিবী বসবাসের জন্য আমরা পেতাম না। একজন আহত ব্যক্তি ব্যথার যন্ত্রণা যতটা সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি ততটা সহজে অপমান ভুলতে পারে না।
তাই কাউকে অপমান করার আগে একটু ভেবে নিন। অপমানিত ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করার পর সেই দোয়া আল্লাহ কবুল করে নিলে আল্লাহর করা অপমান আপনি সইতে পারবেন কিনা? হতে পারে আপনি আপনার জ্ঞানের কারণে জীবনে অনেক ভালো কিছু করে দেখিয়েছেন, তাই বলে অহংকার করবেন, নয়তো সৃষ্টিকর্তা আপনার সামনে একজন মূর্খ মানুষকে সম্মানিত করে আপনাকে অপমানিত করবে। হ্যাঁ, আপনার জ্ঞানের কারণে কখনো অহংকার করবেন, নয়তো সৃষ্টিকর্তা আপনার সামনে একজন মূর্খ মানুষকে সম্মানিত করে আপনাকে অপমানিত করবে। সূর্যের তাপে সাগর থেকে পানি আকাশে উড়ে যায়, কিছু সময় পর বৃষ্টি হয়ে আবার মাটিতে নেমে আসে। কিন্তু বন্ধু হারিয়ে যাওয়ার পর বন্ধু ফিরে এলেও হারিয়ে যাওয়া বন্ধুত্ব আর ফিরে আসে না। আয়নার সামনে দাঁড়ালে যেভাবে চেহারার ক্ষতগুলো চোখে পড়ে, ঠিক তেমনই ভাবে অনেকটা কষ্ট জমিয়ে রেখে হাসতে গেলেও সে হাসিতে লুকিয়ে রাখা কষ্টগুলো ফুটে ওঠে। তোমার ভিতরে তুমি কতটা কষ্ট জমিয়ে রেখেছো তা আমি জানি না, তবে এটুকু বলতে পারি, খোলা আকাশের নিচে ছোট্ট একটি খাঁচায় বন্দি সেই পাখিটার থেকে অবশ্যই তোমার কষ্টগুলো বেশি হবে। সবাই আমার বন্ধু ছিল, সবাইকে ভালোবাসতাম, কিন্তু খারাপ সময় যখন এলো সবাই মুখ ঘুরিয়ে নিল, আর আমি সত্যিকারের বন্ধু খুঁজে পেলাম। মানুষ যখন কাউকে অনেকটা বেশি ভালোবাসে, তার উপরেই সব থেকে বেশি মন খারাপ করে, তাকে সহজে মাফ করতে পারে না। আর যখন কেউ কাউকে মাফ করতে পারে না, তখন তার দাম বেড়ে যায় এবং তার ভেতরে একটা অহংকার চলে আসে। আর যে হতভাগা মানুষটা মাফ করতে পারে না, তার সম্মান কমে যায়। তাই নিজের সম্মান কমাতে না চাইলে সবাইকে মাফ করে দিন। হ্যাঁ, নিজের সম্মান কমাতে না চাইলে সবাইকে মাফ করে দিন। আমি বন্ধ ঘরে কাঁদতে পছন্দ করি। হ্যাঁ, আমি বন্ধ ঘরে কাঁদতে পছন্দ করি, কারণ বাইরে তো সবাই হাজারটা প্রশ্ন করে। কেউ কি আমার একটা প্রশ্নের উত্তর দেবেন? অনেকটা দূরে যাওয়ার পরে কেন সব থেকে কাছের মানুষগুলোর পরিচয় পাওয়া যায়? আমি কখনো আমার ভবিষ্যতের কথা ভাবি না, তবে একটি কথা জানিস কি, তোকে হারানোর ভয় আমার কিয়ামত পর্যন্ত থাকবে। জানিস, প্রতিটা মুহূর্তে একটি কথা উদাস করে দেয় আমার। কেন জানি না মনে হয় ধীরে ধীরে তুই ভুলে যাচ্ছিস। হ্যাঁ, কেন জানি না মনে হয় ধীরে ধীরে তুই ভুলে যাচ্ছিস আমায়। আজ বহু বছর পর দেখা পেলে সেই মুহূর্তেই তার মুখটা ঘুরিয়ে নেয়। বেশ, এতটুকুই ভালো। আজও সে